আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজ 12 তারিখ, সোমবার। আজ সবাই চিন্তা করলাম ফ্যামিলিকে নিয়ে সাজেক যাব। এখন বাজে 5:30, 5:35। সবাই মোটামুটি রেডি। এছে আমার মেয়ে, আমরা পাহাড়ে যাব। আমার ছেলে, পিছনে আমার ওয়াইফ। তো সবাই রেডি। আল্লাহ আল্লাহ করে ব্যাগ নাও। সাজেকে খুব ঠান্ডা, তাই সবাই শীতের পোশাক পরে নিয়েছে। তো শুরু হোক যাত্রা। রাস্তা খুবই অন্ধকার, সকাল ভোরে ভোরে যাওয়া। গভীর রাতে একটি রিক্সা পেলাম, তো রিক্সায় করে এখন অক্সিজেন মোড়ে যাব। আমরা যখন অক্সিজেন মোড়ে গেছি তখন কাউন্টারে খুলে নিই, অথচ তারা বলছে যে 6টা বাজে এখানে এসে উপস্থিত। তো ওনারা 6:15তেই কাউন্টার ওপেন করেছে, আমরা অপেক্ষা করছি। আপনারা আসলে প্রথমে অক্সিজেন মোড়ে আসবেন, অক্সিজেন মোড় থেকেই কিন্তু সাজেকের উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা অপেক্ষা করছি, বাস আসবে। অবশেষে বাস আসলো, আমরা উঠলাম। আমরা আপনাদের সুবিধার জন্য আমরা শান্তি পরিবহনের ঠিকানা এবং প্রতিজনের টিকিটের প্রাইস কত দিয়ে দিলাম। আমরা বাসে করে সকালে এসে পৌঁছালাম খাগড়াছড়ি। তো খাগড়াছড়ি বেসিক্যালি আপনি বা খাগড়াছড়ি সরকারি কলেজের অপোজিটেই সাজেক কাউন্টার, ওখানে আপনি আপনাদের পছন্দ মতো গাড়িটি বেছে নিতে পারবেন। তো আমরা আগে অনলাইনে বুকিং করে রেখেছি, কারণ সচরাচর ভাড়া সেম। তো অনলাইনে আপনারা দেখতে পাবেন ভাড়ার রেট কত, ভাড়াগুলো কত পড়ে, হ্যাঁ, কোন গাড়ি ভাড়া কত, সেটা আমরা দিলাম না। গাড়ি আসার পরে আমরা গাড়িতে উঠলাম। তো আমাদের একটা দাবি ছিল, আমরা যখন ভাড়া করেছি আমরা বললাম যে এমন একজন ড্রাইভার দিবেন যে সচরাচর মিশুক হয়। কারণ গাড়ি ঠিক আছে, যদি ড্রাইভার যদি মিশুক না হয় আপনি আনন্দটা পাবেন না। আমরা এখন প্রথমত যাব বাগাইহাট আর্মি ক্যাম্পে, ওখানে আমরা আমাদের গাড়ি প্লাস আমাদের নাম এন্ট্রি করব। তো যাওয়ার সময় আপনারা ভোটার আইডি কার্ড কিন্তু নিয়ে যাবেন, কারণ ওগুলো জমা দিতে হয় ওরা বা দেখে। তো যাওয়ার পথে দেখবেন রাস্তা দুই পাশে চাকমাদের অনেক সাজানো বাজার বসে, সময় নেই, যার কারণে আমরা বাগাইহাট যেতে হবে। 6:30টার প্রথম টিপসই কিন্তু আপনারা যাবেন, নতবা আপনারা প্রথম যে সিরিয়ালটা সেটা পাবেন না। তো যাওয়ার পথে দেখবেন যে ভুট্টা ক্ষেত, বাঁধাকপির ক্ষেত অনেক সুন্দর লাগে, সকালের দৃশ্য দেখার মতো। এগুলো দেখতে দেখতে আমরা বাগাইহাট আর্মি ক্যাম্পে আসলাম। এখানে আগে থেকে অনেক গাড়ি, সকাল সকাল অনেক গাড়ি, আমাদের আসার আগে দেখলাম অনেক গাড়ি এসে অলরেডি অপেক্ষা করছে, জানি না এরা কখন রওনা দিচ্ছে। তো বাগাইহাট আর্মি ক্যাম্পে দেখবেন আপনারা ডাবের, মানে এত পরিমাণে ডাব, পাহাড়ি ডাব, অবশ্যই আপনারা ওটা খাবেন, কারণ শহরের ডাবের চেয়ে এই ডাবটা অনেক মিষ্টি। হ্যাঁ, দামও কম। আমি বলবো না যে দাম সচরাচর সব একই রকম, কিন্তু আসলে আমি দেখলাম দাম অনেক কম এবং পানিটাও মিষ্টি। তো এখানে আমরা ডাব খাবো, ওদিক দিয়ে আমাদের ড্রাইভার সে এন্ট্রি করছে। তারপর আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। ডাব খেতে খেতে এখানে পাশে একটা ক্যান্টিন আছে, আপনারা চাইলে চা বা অন্য কিছু খেতে পারবেন। বাগাইহাট থেকে অলরেডি গাড়ি রওনা দিয়েছে, প্রথমত পুলিশের পেছনে, যেহেতু এটা একটা পাহাড়ি জায়গা, সুতরাং পুলিশ এবং আর্মিরা আমাদেরকে সেফটি দিয়ে নিয়ে যাবে এখান থেকে, বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে। তো প্রথমত পুলিশের পেছনে পেছনে বাইকরা যায়, পরে যা চাঁদের গাড়ি, পরে সিএনজি। যাওয়ার সময় দেখবেন আপনারা রাস্তার দুই পাশে চাকমারা বাচ্চাগুলো এত সুন্দরভাবে স্বাগত জানায়, এটা আসলে উপভোগ করার মতো, খুব ভালো লাগে। হ্যাঁ, যারা গতকালকে সাজেক গিয়েছে তারা ব্যাক করবে, রাস্তা যেহেতু সরু, সুতরাং আমরা এক পাশে অপেক্ষা করছি। যারা গতকালকে গিয়েছে তারা এখন আমাদেরকে পাস করছে, এটাও একটা দেখার মতো জিনিস। হ্যাঁ, আপনারা এটা উপভোগ করবেন। সাজেক রাস্তাটা খুব আঁকা বাঁকা, এখানে ভিডিও করার সময় খুব একটু সাবধানে ভিডিও করবেন, কারণ যেহেতু টার্নিং পয়েন্টটা বেশি, ব্যালেন্স রাখা যায় না। যারা শরীরে একটু ওজন, তারা আমি সাজেস্ট করব, কারণ আমার শরীরে প্রচণ্ড পরিমাণ ওজন, যার কারণে আমি ভিডিও করতে আমার খুব হাত কাঁপাকাঁপি এবং শরীরে ব্যালেন্স রাখা যায় না, খুব সাবধান। তো আমরা যখন পাস হয়েছে গতকালকের গাড়িগুলো, আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা উপর দিকে যাব। খুব সাবধানে ভিডিও করবেন, রাস্তাটা উপভোগ করার মতো। তো এটাই বলবো, এটা আসলে বাংলাদেশের একটা অসম একটা জায়গা, আপনারা উপভোগ করুন রাস্তা।
অবশেষে সাজেক ভ্যালি। অনেক কষ্ট হয়েছে আসলে, মানে ড্রাইভ করেছে সিএনজি, বাট এভাবে ভিডিও করা আপনাদের জন্য। এখনও হালকা হালকা ম্যাগ রয়েছে, দুপুর হয়ে গেছে তারপরও ম্যাগ আছে। শুরু হয়েছে কটেজ। এটাই আমাদের কটেজ।